আসসালামু আলাইকুম। এই যে আমার বাইশটা আছে একটা দাম মামতে দালালে ফালায়াতে গেছে গা, যেরকম শাকিল শাকিল রে ফালায়াতে গেছে গা। হেড দালাল একই দালাল কিন্তু এলাকারই, কিন্তু নাম কনের দরকার নাই। কিন্তু তোরারে দাম মাম কোন জায়গায় ফালাইতে গেছে? দাম আমরা আসিলাম খাতি হে। তোরারে কি কাজের কথা কইছে দিব আনি আরে সৌদি আরবে? হ্যাঁ বলছে ইলেকট্রিক কাজ দিব আমার ইলেকট্রিক কাজ দিব। বাড়ি থেকে আব্বার সাথে কন্ট্যাক্ট করছে, ইলেকট্রিক কাজ দিব। আমি তার সাথে কথা বলছি না, আব্বার সাথে কন্ট্যাক্ট করছি। বেতন কত দিব কইছে? আর বেতন দিব, হ্যাঁ বলছে 50-60 হইব 50-60 প্রতি মাসে? প্রতি মাসে 50-60 হইব, তাহা খাওয়া মালিকের। তাহা কাওয়া মালিক? হ্যাঁ, এখন এই আকামা দিব বলছে, 7 দিনের ভিতরে আকামা দিব। হ্যাঁ, আর এখন 2 মাস হইতে হ্যাঁ তার কোনো আকামা দেওয়ার নামে কোনো খবর নাই। হ্যাঁ, এই জায়গা থেকে টেহা পয়সা লিয়ে মানুষের অনেক টেহা পয়সা লিয়ে ভাগ্য গেছে গা। বাকি গেছে গা দেশ। টেয়া নিছে কত? টেহা নিছে সৌদির আমরা বাংলাদেশের কত নিছে তোর বাপের কাছ থেকে? আমার আমার আব্বার কাছ থেকে হ্যাঁ, তুই যাইছস। নিচে 5 লাখ টাকার মতো। 5 লাখ টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা না দেয়া, আকামা টাকামা না দেয়া, হ্যাঁ, হ্যাঁ দেশ ভাগ্য গেছে গা। হ্যাঁ দেশ গেছে। এই শাকিল রেও তো এইবা ফালাইতে গেল। সবারই একই। আমরা শাকিল তোরা কয়জন আসলি বে একানো? আমরা এলো 5 জন আছি, আমরা গ্রামের আছি এলো 3 জন। এই এক এলাকারই? এক এলাকার 3 আজ হ্যাঁ, এই যে তোর এক হিসেবে তো আত্মীয় লাগে, আর এক কেন্দ্র হলো আত্মীয়, আর এক কেন্দ্র হলো এলাকার মানুষ। এলাকার মানুষ হইয়া হ্যাঁ এরকম বাটপারিটা সিটা এটা করলো, এই কাজটা কি হ্যাঁ ঠিক করলো? কারণ নিজের সবাই আত্মীয় স্বজন এলাকার মানুষ, হ্যাঁ লোকটিরে কাজও না লাগায় তোরা রে শাকিলেরা ফালাইতে গেল গা। দেয়া যে কি একটা টেহা দিল না, খাওনের টেহা নাই, কারণ এবার হ্যাঁ যে ফালাইতে গেল গা, এই কাজটা কি ঠিক করলো? ঠিক আছে না, বাড়িতে রেহা পয়সা এনে মনে করো আমরা নতুন মানুষ, বাড়িতে টেহা এনে আমরা খাওয়া দাওয়া করা লাগবে। হ্যাঁ, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, এভাবে ফেলায়। ঠিক আছে, বাড়ির মানুষ গেলে মনে করো গপ করে, বকসাথে গপ করে। অনেক কয় কি তোরা এর লগে কথা কইছস না? হ্যাঁ বলে আকামা দিব, গার্জেনটা বুঝাইতে হয়, বাড়ির ফ্যামিলি হ্যাঁ। গেলে হ্যাঁ বুঝাইতেছে। অনেক যে তোরা যে অতদিন আইলে এনে পড়ে রইলে কাম কাজ নাই, তে তোরা ফোন দিয়ে জিগাইছস বলে কাম কাজ আমরা কাম করব না, দেশে যাই আমরা কি করবাম? না, আমি ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, তার সাথে যোগাযোগ নাই। হ্যাঁ একদিন ফোন দিছে, ফোন দিয়ে মানে হ্যাঁ কথা বলে, আমি বলছি না তোমার সাথে আমার কথা নাই। কারণ যে লোকে এইভাবে বেইমানি করতে পারে সরাসরি নিজের আত্মীয়র সাথে, এই লোকের সাথে কিন্তু কথা নাই আমার। ফ্যামিলি এখন এরা বলতেছে, আমি তার সাথে কিন্তু আমার সাথে যোগাযোগ নাই। যাই হোক, আমার কাছে তো তোরা বিশ্বাস করে আইছস নাকি? অবশ্যই। কারণ আমার তো তুই হইলে আমার বাইশটা একবারই মানুষ এক হিসাবে, হ্যাঁ। কিন্তু আইসস সময় একবার, কিন্তু একবার জিগাইছো না, কিন্তু বাড়ির গরু কিন্তু বাড়ির গাছ খায় না, এটা তো জানোসই। না, আমি তুমি কেউ জিগাইছে না, অথচ আরো লোক আইতেছে, কিন্তু আমার এলে বাড়ির কিন্তু ওই যে যেরকম শরী পাইতেছে, আরো কেটা কেটা আইতেছে, প্রত্যেকটা লোক এখন আমার ফোন দেয়। কিন্তু আচ্ছা একবার তোরা আমার জিগাইলে হইতো, কিন্তু কেউ জিগায় না। এই যে কয় না আসলে বাড়ির গরু কিন্তু বাড়ির গাছ খায় না, কিন্তু আসলে কিন্তু আমার বাইশটা কিন্তু অনায়া বিপদে পড়ছে। কিন্তু আমি করবো কি, কারণ আমার কাছে আইসব যেরকম শাকিল রে আমি কাজও লাগাই দিছি, নিশ্চিন্ত থাক। সৌদি আরবে আমি দিছি বাচ্চা তাই, তো সমস্যা নাই, 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ কাজও লাগাই দেম। কিন্তু যে তোরারে আনছে যে দালালে, তোরা বাড়ির ফ্যামিলিদেরকে কইবি, কারণ আকামাও দিছে না, টাকাটা যতটুকু পারাস লোনের লাগে। কারণ একজন যদি ভালো মানুষ হইতো, সে আমার এলাকারই, কিন্তু নামকরণের দরকার নাই, সে দালাল কিন্তু আমার এলাকারই, কিন্তু সে আইনে ফালায় তোয়া সে চইলা গেছে। কিন্তু তুই লোকটিরা কাজ দিয়ে যা, 27 জন লোক রুমের মধ্যে ফালায় তুইয়া, তুই দেশে চইলা গেছিস ফলায় টিক মারিয়া, এটা কি ঠিক করছে? কারণ এই যে কাজটা করলে তুই এলাকার মানুষ আত্মীয় স্বজন আইনিয়া এভাবে রাস্তাত ফালায় তুইয়া, তুই রুমের মধ্যে ফালায় তুইয়া দেশে গেছস গা, এই লোকগুলা কাই কি কাম দিব করতে কে একবার এই চিন্তাটা করলো না। কিন্তু এখন হয়তো একটা বড় জিনিস হলো উচিল্লা আমি আসি, আমার যতটুকু সহযোগিতা করার কাম কাজের লাগে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, অবশ্যই দেম। কিন্তু তোরা যে দালাল রে এভাবে তোরা টাকা পয়সা কোনো দিক দিয়ে 5 লাখ টাকা নিছে, 5 লাখ না? হ্যাঁ 5 লাখ টাকা নিছে। 5 লাখ টাকা নিছে, তোরা কয় কি টেহার কথা? টেহার কথা হ্যাঁ কয় আকামা দিব, নাগালে বকসক করতে বুঝাইতেছে। কয় আকামা দিত সৌদি আরব যে আমি তাহি কই কাই কই আমার কাজ কই? বলছি তো আমি সৌদি আরব, কারণ আমি রুমের তো বাইরে হইছি না বয়ে। কেন তোরা কি লোকের ভয় ফাস? বয় কে? ভয় পাইলে কম টাকা উঠাই দি, সমস্যা বয় নাই। কে? বয় হ্যাঁ বয় ফাক। দুই দেশ আই তো টেহা লই আমি কেমনে লওয়া লাগবো, এটা গার্জেন্টে কইতেছি, গার্জেন্ট শুনতেছে না। চিন্তা করেন 2 দিন আগে আর 5 তো দেশ যায় আমি, যদি হ্যাঁ যদি আকামা টাকামা না দেয় তো দেশ আল্লাহ নিলে তো তার কাছ থেকে কেমনে লওয়া লাগে টেহা পয়সা, এটা দুই আল্লাহ বাঁচায়। এটাই এলাকার লোক যারা সৌদি আরব আসবেন, ইনশাআল্লাহ তার থেকে এই জবটা নিমু জান না বুঝা, তারপরে সৌদি আরব আসবেন। কেন লাগে সৌদি আরবে 50,000-60,000 টাকা যে বেতনের কথা বললে আনছে, 5 লাখ টাকা নিছে, আকামার নামে খবর নাই। কারণ আত্মীয় স্বজন তাক যেটাই তাক জানিয়া শুনিয়া বুঝে আসবেন। সৌদি আরবে 30 থেকে 35,000 টাকার উপরে নতুন অবস্থায় আইলে এর উপরে ইনকাম নাই, জানিয়া বুঝা তারপরে সকলে সৌদি আরব আসবেন। কারণ হচ্ছে আমার বাইস্তা,
কারণ আরও যে 2-3 জন লোক আমি আনছি, ঠিক আছে, অন্য এলাকার লোক, আমার বাইস্তা বাড়ির লোক না জানি না বুঝ যাইছে, কারণ এরকম ঝামেলাত পড়ছে। এই জন্যেই আমার এলাকার মানুষের জন্য আমার এই সতর্কমূলক কথাগুলি অবশ্যই আপনারা সাবধানে যে রাই সৌদি আরব যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায়, যে কোনো কান্ট্রিতে, কারণ বুঝে শুনে পা ফেলাবেন। কারণ এরকম পরিস্থিতি, কারণ মানুষ নিঃস্ব হয়ে যাইতেছে, কারণ এদের ফ্যামিলির অবস্থা ভালো, এই জন্য টিকে আছে। না হয় বাড়িতে কান্দাকুড়ির শেষ নাই মানুষের, কারণ বহুত এলাকার মানুষ এরকম প্রতারিত হইতেছে। তো সকলেই ভালো থাকবেন।